This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আবার বোমাবাজিতে উত্তপ্ত বীরভূমের খয়রাশুলের কাঁকড়তলা জামালপুর গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বালি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ বাধে বলে খবর। অভিযোগ, তৃণমূল দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বিবাদ বেঁধেছিল। বোমার আঘাতে শেখ সত্তার আলী নামে একজন তৃণমূল কংগ্রেসের কর্মী জখমও হয়। তৃণমূল কর্মীর একটা পা উড়ে গিয়েছে, জখম হয়েছেন আরো বেশ কয়েকজন। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকড়তলা থানার পুলিশ। কার লেগ গেল? কে জানে কে বেটা লেগ গেছে? একজন আর পেয়ে গেছে। অনুব্রত মণ্ডলের প্রতিক্রিয়াও আমরা পেয়েছি। তিনি কি বলছেন আজকের এই বীরভূমের এই ঘটনা নিয়ে, শুনুন। একটা কথা বলে দিই, কোনো দু নম্বরই বালিঘাট চলবে না। লিগেল বালিঘাট চলবে, আনলিগেল বালিঘাট পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ অ্যারেস্ট করবে। কোনো আনলিগেল বালিঘাট চলবে না। গোটা জেলা খালি এক জায়গায় নাকি, সব জায়গায় কোনো ইনলিগেল বালিঘাট চলবে না। এই ধরনের বোমাবাজি বোমাবাজি জানি না, কোনো বালিঘাট চলবে না, কোনো আনলিগেল বালিঘাট চলবে না। আর পুলিশ অ্যারেস্ট করবে, নোংরামি হলেই পুলিশ অ্যারেস্ট করবে। এবার বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বক্তব্য কি রয়েছে, শুনুন। বীরভূম জেলার পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। বীরভূম জেলার কোনো ক্ষেত্রে, কোনো এরিয়াতে কোনো অন্যায়, কোনো অত্যাচার, কোনো অবিচার হবে না, হতে দেব না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলে দিয়েছেন, বালি অবৈধ চলবে না। ট্রাকে করে যে পাথর নিয়ে যাওয়া হয় ওভারলোডেড চলবে না। বীরভূম জেলায় কয়লা দু নম্বরই চলবে না। সর্বতই প্রশাসনিক লেভেল থেকে দায়িত্ব নিয়ে বলছি, বীরভূম জেলার বুকে অবৈধ কোনো কারবার চলতে দেব না। এবার বিজেপির প্রতিক্রিয়াও আপনাদের শোনাবো। জগন্নাথ চ্যাটার্জি তিনি কি বলেছেন, শুনুন। কাঁকড়তলায় বোমাগুলি প্রতিদিনই চলে, কারণ ওখানে বালি, কয়লা, যাবতীয় অবৈধ কারবার এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ সম্পৃক্ত হয়ে আছে। সুতরাং ওখানে কাজল শেখ বা অনুব্রত মণ্ডল এসব কোনো ব্যাপার না। আসলে হচ্ছে দুটি অংশের পিঠে ভাগের খেলা। এবং যেভাবে আপনাদের ভিজুয়াল যা দেখা যাচ্ছে, যেভাবে মহি মুরকির মতো বোমা পড়ছে গ্রামবাসীদের হাতে, আপনারা বলছেন, তাহলে বুঝুন ওই গ্রামগুলোর কি অবস্থা। আমার ধারণা এনআইএর মামলাগুলি চলছে, এনআইএ নিশ্চয়ই তদন্ত করবে এবং বোমা বিস্ফোরণ এবং বিস্ফোরণ উদ্ধার এইসব ক্ষেত্রে এনআইএ তদন্তই হচ্ছে একমাত্র পথ। তার কারণ পুলিশের উপর মানুষের কোনো ভরসা নেই, পুলিশের সামনে এইসব কাণ্ড ঘটছে। এবার শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। বীরভূমের এই ঘটনা নিয়ে কি বলেছেন তিনি, শুনুন। কার লেগ গেল? কে জানে কে বেটা লেগ গেছে? একজন আর পেয়ে গেছে। ঠিক আছে, ফোন হয়ে গেছে, চিন্তা নাই। হ্যাঁ, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।